হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমার নতুন একটা ভ্লগে তোমাদের স্বাগত। আজকের ভ্লগটা এখান থেকেই শুরু করছি। তো সকালে ঘুম থেকে উঠে দেখি জানালায় দুটো পাখি বসে আছে। ভিডিও না করে পারলাম না, এত ভালো লাগলো। তো ভিডিওটা করেই ফেললাম আর তোমাদের সাথেও শেয়ার করলাম। তো কেমন লাগছে তোমরাও কমেন্ট করে বলো। তো এই যে সকালে ঘুম থেকে উঠে ঘরগুলো আমি গুছিয়ে ঝাড় দিয়ে নিচ্ছি। আর আজকে ছিল নীল ষষ্ঠী, কার কার নীল ষষ্ঠী আছে কমেন্ট করে জানিও। তো আমাদের আছে। আর এই প্রথম আমি নীল ষষ্ঠী করব। তো ভালোই লাগে বেশ এইগুলো করতে। আর এই যে মা বাবার ঘরেও চলে এসেছে ঝাড় দিতে। এই যে বিছানাটা একটু ঝেড়ে গুছিয়ে দিচ্ছি, তারপরে ঘরটা ঝাড় দেবো আর কি। আর জানালাটাও খুলে দিলাম, কারণ হচ্ছে একটু হাওয়া ঢুকবে, তার জন্য জানালাটাও খুলে দিলাম। আর এই যে বিছানাটা ঝেড়ে বালিশগুলোও আমি ঠিক করে গুছিয়ে দিচ্ছি। আর এই যে বিছানাটা আমার গোছানো হয়ে এসেছে, তারপরে আমি ঘরটা ঝাড় দিয়ে নেব। তো এই যে বিছানাটা গুছিয়ে নিলাম, তারপর পিছনে ঝুল বারান্দা ছিল, তো ঝুল বারান্দাটা ঝাড় দিয়ে তারপরে আমি ঘরটা আর কি ঝাড় দেবো। তো পিছনে চলে গেলাম বারান্দাটা ঝাড় দিতে। তারপরে এই যে আমার বারান্দাটা ঝাড় দেওয়া হয়ে গেছে। তো এই যে ঘরটাও আমার ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এই যে ঘর ঝাড় দিয়ে সকালে একেবারে স্নান ধান করে কিছু জামা কাপড় ছিল সেইগুলো কেচে আমি ছাদে চলে গেলাম। এই যে ছাদে এসে আমি জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। তো এত পরিমাণে হাওয়া হচ্ছিল সকালে ঘুম থেকে উঠে, বেশ ভালোই লাগছিল। এই যে জামা কাপড়গুলো আমার মেলে দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তারপরে এই যে নিচে এসে দেখি মা ময়দা মাখছে, আর এইদিকে মায়ের ডাল, কাঁঠালের তরকারি, তারপরে হচ্ছে আর ডাঁটার তরকারি, এইগুলো হয়ে গেছে। আর এই যে কুমড়োটা আমাদের গাছে, তোমাদের দেখিয়েছিলাম আমাদের গাছে হয়েছে। তো এই যে ছোট্ট একটা কুমড়ো হয়েছে, বেশ ভালোই লাগছিলো দেখতে। আর ছোটো কুমড়ো কাটতেও বেশ ভালোই লাগছিলো। তো এই যে কুমড়োর তরকারিটা করবে মাকে, তার জন্য আমি কেটে দিচ্ছিলাম আর কি কুমড়োটা। তো এই যে কুমড়োটা আমি কেটে দিয়েছি মাকে। তো এই যে মা বললো আলু দিয়ে করবে, কারণ কুমড়োটা একদম অল্পই হবে আর কি, তরকারি বেশিটা হবে না। তার জন্য মা বললো আলু দিয়ে আর কুমড়ো দিয়েই করব। আর এই যে আমাদের বাড়িতে কাজ করে ওই পিসিকে মা বলে রেখেছিলো যে রুটি দেবে। তো কাজ করে যাওয়ার সময় নিয়ে যাবে। পিসির তো মনে ছিল না, ওই জন্য পিসির নাতিকে পাঠিয়ে দিয়েছিল আর কি। তো তাড়াতাড়ি করছিলাম, রুটিগুলো ভেজে নিচ্ছিলাম পিসি নিয়ে যাবে বলে। তো কিছুটা আমি বেলে দিয়েছি, আর তারপরে মা বললো দাও আমাকে, আমি বেলে দিচ্ছি তাড়াতাড়ি হয়ে যাবে। তো তার জন্য মা বেলে দিচ্ছে আর আমি রুটিগুলো ছেঁকে নিচ্ছিলাম। আর ওই যে ওইদিকে তরকারি হচ্ছিল। তারপরে এই যে তরকারি হচ্ছিল ওইদিকে, আর আমি এই যে কিছু বাসন ছিল, তো সেই বাসনগুলো আর কি মেজে নিচ্ছি, নাহলে অনেকটা লেট হয়ে যাবে। আর এই যে বাসনগুলো মেজে একেবারে খাওয়া দাওয়া করবো, ওই জন্য বাসনগুলোও মেজে নিচ্ছিলাম। আর ওই যে পিসির নাতিটাও চলে এসেছিলো খাবার নিতে। তো ও কিছু টিফিন কোটো নিয়ে এসেছিলো, তো মা চাটনি দেবে বলে। আর এই যে এদিকে আমার বাসনগুলো মাজা হয়ে গেছে, আর রুটিগুলো ভেজে একবারে সব বাসনগুলোই মেজে ফেলছি, সব পরিষ্কার করে একেবারে রেখে দিচ্ছি আর কি। পিসিকে সব দিই না, আমরাও কিছুটা মেজে নিই। তো এই যে আমার বাসনগুলো মাজা হয়ে গেছে, তারপরে এই যে গ্যাসটা মুছে নিচ্ছি। আর রুটি হয়েছে বলে জায়গাটা বেশি নোংরা হয়েছে আর কি, তো সেই জন্য একবারে মুছে। আর এই যে এদিকে মেয়ের ভাত হচ্ছিল, তো ভাতটা হচ্ছিল পরে ওইটা আমি মুছে নেবো ওই দিকটা। আর এই যে গ্যাসটাও মুছে নিচ্ছি। যে গ্যাসটা মুছে কিছু জামা কাপড় ছিল সেইগুলো আমি আর কি কেচে দিয়ে এসেছিলাম। মেয়ের 3টে নতুন জামা এসেছিলো, তো কেচে দিয়ে এসেছিলাম। আর যেগুলো শুকিয়ে গেছে সেগুলো তুলে নিয়ে নিচে চলে এসেছিলাম। এই যে তুলে রেখে দিলাম শুকনোগুলো, তো নিচে গিয়েই আর কি গোছাবো, কারণ এত রোদের তাত তো মানে থাকাই যাবে না ছাদে। তার জন্য নিচে গিয়ে আমি এইগুলো গুছিয়ে নেব। আর এই যে কিছু জামা কাপড় ছিল, কাঁথা ছিল, তো সেগুলো আমি মেলে দিচ্ছি। 3টে জামা এসেছিলো মেয়ের, তো 3টে আলাদা আলাদা কালার, কিন্তু একই রকম জামা 3টে। ভালোই এসেছিলো, ফ্লিপকার্ট থেকে এসেছিলো, তো ভালোই লাগছিলো জামাগুলো। তো
তো আজকে আমরা রুটি খাবো, তো বাবাও রুটি খাবে বললো। তো আজকে আর ভাত হয়নি আমাদের, তো বাবাও রুটি খেয়ে নেবে। আর এই যে আমার জামা কাপড়গুলো মেলে দেওয়া হয়ে গেছে, তো ক্লিপ মেরে দিচ্ছি, কারণ সব পড়ে যাবে। এত হাওয়া হচ্ছিলো সকাল থেকেই, আজকে প্রচণ্ড হাওয়া হচ্ছিল, তো তার জন্য ক্লিপগুলো মেরে দিচ্ছি, নাহলে সব জামা কাপড়গুলো পড়ে যাবে। আর এই যে ক্যাথাগুলো তুলতে গিয়ে দেখি কিচ্ছু শোকায়নি, সব জড়ো হয়ে গেছিলো, ভালো করে ক্লিপ মারা ছিল না, তো শোকায়নি বলে আবার উল্টে মেলে দিয়ে আসলাম। তো এই যে সমস্ত ক্যাথাগুলোই, কারণ ক্যাথাগুলো একটু মোটাও ছিল, তো তার জন্য শোকায়নি। আর এই যে এইদিকের এই ক্যাথা তিনটে একটু পাতলা ছিল, তো এইগুলো শুকিয়ে গেছে। আর ওইগুলো শোকায়নি দেখে আমি আবার ঠিকঠাক করে মেলে দিয়ে ভালো করে ক্লিপ দিয়ে দিলাম, নাহলে আবার পরেও শোকাবে না। তো আজকের খাবার এই যে রুটি, কাঁঠালের তরকারি, কুমড়োর তরকারি, ছোলার ডাল আর চাটনি ছিল। আর আজকের ভিডিওটাও এতটাই ছিল, আর ভিডিও ক্লিপ করা হয়নি। তো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। টাটা।